نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم سلام هي حتى مطلع الفجر وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحاروا ليلة القدر في الأشهر الأواخر من رمضان رواه البخاري وقال نبينا محمد صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে জুমাবার দিন
শুক্রবার দিন তথা সৈয়দুল আইয়াম, আরবিতে সৈয়দ মানে নেতা, আইয়াম মানে অনেকগুলা দিন, মানে দিন সমূহ। তাহলে সৈয়দুল আইয়াম অর্থ হচ্ছে 7 দিনের নেতা, 7 দিনের প্রধান দিন, গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে শুক্রবার দিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবার দিন তোমরা বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়বা, কেননা তোমাদের দুরূদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের প্রতি দয়া করেন। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোরা ঈমানদার আছো, পরেশগার দিনদার ভালো মানুষ আছো, তোমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করিও। কথাকার কথাকার আল্লাহর কথা। কোরআন কার কথা? কোরআন আল্লাহর কথা। কথা যদি আল্লাহর হয়, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, শুক্রবার দিনের বিশেষ আমল। সেই দুরূদ তাহলে আল্লাহর কাছ থেকেই শিখতে হবে নাকি? দুরূদ কিভাবে পড়তে হয়? ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আছে না নাই? বসেন বসেন, বৈশা যান, হায় জালালি, আছে? যত করবি চালাকি, পরে বুঝবি জ্বালাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন নবী মুহাম্মদের প্রতি দুরূদ পড়বা। সুতরাং যে আল্লাহ বিধান দিলেন সেই আল্লাহর কাছ থেকেই শিখতে হবে নবী মুহাম্মদের প্রতি কিভাবে দুরূদ পড়তে হয়। আপনি বানাইলে কাজ হবে। ইয়া নবী সালার বিত্তে কি আমিত্তিয়ার জিলাপি কে শিখাইল গেলা? দুরুদে হাজারি, দুরুদে জালালি, তাফসিরে কুরকুরি, ইটাতুল বুখারী, আছে না নাই? তাফসিরে কুরকুরি মানে কি? সেই তাফসির সারা রাত্র শেষ হবে না। একজন বলছে, ভাই বিসমিল্লাহর বায়ের তাফসির করলে আমার সারা রাত পার হয়ে যাবে। বায়ের তাফসির আপনি কি করবেন? উড়াদুরা ফতুয়া দিয়ে কাজ হবে? অর্থাৎ শুক্রবার দিন গুরুত্বপূর্ণ দিন। এই দিনের বিশেষ কিছু আমল আছে, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। সেই দুরূদ কিভাবে পড়তে হবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা যেটা বলছি দুরুদে ইব্রাহিম, যদিও এটার নাম দুরুদে ইব্রাহিম নয়, মানুষ নাম দিয়েছে দুরুদে ইব্রাহিম। এটা দুরুদ, এমনিই দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই যে যেখানে দুরূদ পড়তে হবে। দুরূদ তো বানাইতে পারেন না আপনি। দুরূদ পড়ছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমিনা, নবীজির রওজা মদিনা। গাঁজা খাইছেন নাকি? তাহলে কি বলেন আপনি? নবীর বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, নবীর বাপের রওজা হইল মদিনা। এটা বাংলা কথারে সুর দিয়ে বানাই দিয়েছে, দুরূদ হয়ে গেছে। আমার কথা খারাপ লাগে? যেগুলা নবী করে নাই, আল্লাহ বলে নাই, সেটা আপনি করবেন কে? বলছে বালাগাল উলা বিকামালিহি, আছে না নাই? আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন, সুন্দর সুন্দর কবিতাগুলো বলে গেছেন ফার্সি ভাষায়। এটাই আমাদের দেশের মানুষেরা মনে করছে এটাই মনে হয় দুরূদ। আর মানুষ মনে করছে হুজুরের কি সুর রে, কি তাল দিছে রে, খুব জমায়ে ফেলছে রে, এটাই মনে হয় অরিজিনাল হুজুর।
হুজুরে ভালো করে ধরতে হবে কোন আয়াত থেকে বলছেন, কোন হাদিস থেকে বলছেন, নাকি আপনার বাপদাদা ধর্ম নিয়ে আইছেন। কোরআনে নাই, হাদিসে নাই, তোমার 14 গোষ্ঠী 100 গোষ্ঠী বললো আমরা মানতে রাজি নই। নবী মুহাম্মদ বলে নাই, আল্লাহ বলে নাই, কে তোমাকে এই ধর্ম মানতে বলছে? কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি আমার খুতবার বিষয় এটা না, যেটা বলতে চাচ্ছি যে শুক্রবারে বিশেষ আমল কিছু অবশ্যই আছে। সুতরাং সেই আমলটুকু হতে হবে আল্লাহ এবং রসুলের দেখানো পথ অনুযায়ী। আমার আপনার মন মতো করলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজালনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের আমলগুলোর প্রতি মনোনিবেশ করব, দেখব যে কি আমল করছো। তখন তোমাদের আমলগুলা দেখে এগুলাকে ধুলা যেমন ফু দিলে উড়ে যায়, ধুলাবালি ফু দিলে উড়ে যায়, তোমাদের আমলগুলো এমনি উড়িয়ে দিব। কেন? কারণ তোমার নিজের মতো করছো। তোমার মোল্লা ভাই বলছে, তোমার হুজুরে বলছে, বড় হুজুরে বলছে, ওস্তাদজি বলছে, কাবাগরের ইমাম বললেও কাজ হবে না যদি নবী মুহাম্মাদের হাদিসের সাথে মিল না থাকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা ক্লিয়ার? কারণ আমি তো ঢাকা শহরের মানুষ, এখন আপনারা বগুড়ার মানুষ, কথার আগে পরে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। একবার আপনার ওই দিনাজপুরে খুতবা দিলাম, ওইখানে গিয়ে মিয়া মিয়া না বেটা বইলা ফেলছি। এখন এরা তো কইছে যে হুজুর আপনি এটা বললেন কে? দিনাজপুরের মানুষের কাছে মিয়া বেটা এগুলা বলা যাবে না, মানে এটা খুব ওদের কাছে খারাপ কথা। আর আমাদের ঢাকার মানুষের কাছে আরে মিয়া কেমন আছো, দূর বেটা কি বলস, এটা কমন কথা। তো এক এলাকার গালি আর এক এলাকার ভুলি। তাই জন্য বলছি আমার কথাগুলো না বুঝলে আমি চেষ্টা করছি বোঝানোর, অনেক সময় হয়ে যেতে পারে মিস্টেক। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি যে শুক্রবার দিনের বিশেষ কিছু আমল আছে, আমরা সেগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে হয়। বলছি ভাই কোরআনই তো পড়তে জানি না, সূরা কাহাফ আবার কেমনে পড়ি, তাই না? শোন রে মুসলমান, তোরা পড়লেই না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, আফসোস। তুমি ওই যে সেই বায়োলজি, কেমিস্ট্রি, হ্যাঁ ম্যাথ পড়ছো, ইংলিশ পড়ছো, খুব ভালো জানে। ওই হুজুরকে 500 টাকা দিবে, কোরআন পড়বে। 500 টাকা দিতে কেমন কেমন যে লাগে, মনে হয় যে শয়তানে কামড়াইতেছে ওরে, শয়তানের পিছন দিয়ে কামড়ায় ধরছি। টাকা দিস না হুজুর রে, দিলেই তো জান্নাতে যাবি গা, খেল লেগে জান্নাতে যাবি, তুই যাইস না জান্নাতে। ওই যে ইংলিশ স্যারকে টাকা দে, ওই অঙ্ক স্যারকে টাকা দে, বাংলা স্যারকে টাকা দে, হুজুরকে দিস না। হুজুর মানে এমনি স্বাভাবিকভাবে পড়বে, ওরা মিসকিন মানুষ এমনি থাকবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আপনি যেমন করবেন আল্লাহ আপনার তেমন করবে। বলছে আপনি অনেক মানুষ মসজিদে দান করে, আপনি করেন না, এর মানে কি জানেন? আপনার টাকার আল্লাহ দরকার নাই, আল্লাহ জাহান্নামে যা, তোর টাকার দরকার নাই মসজিদে মাদ্রাসায়। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমার খুতবার বিষয়ে, মূল বিষয়ে যাচ্ছি। যে শুরুতে যে কথা বলছি, শুক্রবার দিন বিশেষ আমলের দিন, বিশেষ করে এটা রমজান মাস, আমরা শুক্রবার দিনে বেশি বেশি যখনই সময় পাবো সারাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। আসরের পরে পড়বেন, মাগরিব পরে পড়তে পারেন, এখন এই যে যাবেন রাস্তাঘাটে পড়বেন। রসুল বলছেন একবার যে আমার প্রতি দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। একজন সাহাবী বলছে আল্লাহর নবী আমি তো দোয়া করতে চাই, কেমনে করব? আল্লাহর নবী বলছেন বেশি বেশি দুরূদ পড়িও। বলছে আমি যদি অর্ধেক দুরূদ পড়ি হবে? বলছে পারলে আরও বেশি পড়িও। বলছে 3 ভাগের 1 ভাগ দুরূদ পড়ি, আরও বেশি পড়িও। পারলে পুরোটাই তুমি দুরূদ পড়িও, কিছুই কোয়া লাগবে না, খালি নবীর প্রতি দুরূদ পড়িও, তোমার মনের খবর আল্লাহ জানিয়ে নেবে। কিন্তু আমাদের এই সমস্যা কি, আমাদের দেশে তো গ্রুপিং এরিয়া ঠিক নাই। আমাদের দেশে যারা হানাফি মাযহাবের আমরা অনুসরণ করি, আমাদের কি বেশি দুরূদ পড়ে ফেলি, হাদিস ওভারটেক করে ফেলি। আর আহলে হাদিস সমাজে যারা থাকে এরা আবার অনেক ক্ষেত্রে কি করে, দুরূদ নাই বলে গাফলতি করে। দুই দিকে সমস্যা। এই জন্য আমরা দুরূদ পড়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি, আজকের খুতবার বিষয় হচ্ছে লাইলাতুল কদর। কয়দিন আগে শবে বরাত গেছে কিনা? কে কে শবে বরাতে রোজা রাখছেন হাত তুলে দেখি। সুবহানাল্লাহ, শবে বরাত বুঝো তোমরা? ছাত্র কয়েকজন হাত তুলছে, অসুবিধা নাই। এটা কয় বদলে গলত আরবি ভাষায়,
কয় তোমার নাম কি? আব্দুল্লাহ। কয় না না, আমার নাম